कटीगुड़ा विधानसभा के 189 मंदिरों को असम दर्शन परियोजना के तहत 5 लाख रुपए का अनुदान। उत्तर करीमगंज के विधायक कमलाक्ष पुरकायस्थ के प्रयास से मुख्यमंत्री डॉक्टर हेमंत बिश्व शर्मा की असम दर्शन परियोजना के तहत कटीगुड़ा विधानसभा क्षेत्र के कुल 189 मंदिरों को 5-5 लाख रुपए का आर्थिक अनुदान प्रदान किया गया है। यह अनुदान मंदिरों के नवीनीकरण और निर्माण कार्य में खर्च होगा। कार्यक्रम में 2 मंदिर श्री श्री काली भैरव आश्रम सुबोध नगर और श्री श्री राधा बल्लभ आश्रम चंडीपुर करैकांदी के नए भवन का शिलान्यास विधायक कमलाक्ष ने किया। उन्होंने आशा व्यक्त की कि यह अनुदान मंदिरों के विकास के साथ साथ भक्तों में एकता, सौहार्द और आध्यात्मिक चेतना को भी बढ़ावा देगा। विशेष तहबिल আনটাইড ফান্ড থেকে দুইটা মন্দির, করৈকান্দি একটা মন্দির, রাধাবল্লভ মন্দির এবং সুবোধনগরে ভৈরব মন্দির, সেখানে 5 লক্ষ টাকার ভূমি পূজা হয় এবং বিশেষ করে RIDF ফান্ড থেকে নান্দির লারাংপাড় টু নান্দিরপাড় ভায়া কালীবাড়ি, সেখানে 1,71 লক্ষ টাকা 1600 মিটার রাস্তা, সেটারও ফাউন্ডেশন স্টোন করা হয়। অর্থাৎ এই তিনটার কাজ ইতিমধ্যে যাতে শুরু করা যায় এবং আমি বিশ্বাস করি যে পুজোর আগেই সেই কাজ শুরু করা যাবে এবং বিশেষ করে মন্দির দুটো যাতে আমরা এই মাসের ভিতরেই যাতে টাকা রিলিজ করে যাতে মন্দিরের যাতে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়, তার জন্য নিশ্চয়ই তৎপরতা এবং নিশ্চয়ই তার জন্য প্রসেসিং চলছে। তো বিশেষ করে সব মিলিয়ে কাঠিগোড়াতে প্রায় 42টা রাস্তা স্যাংশন হয়েছে। RIDF এবং SOBTG থেকে প্রায় 42টা রাস্তা স্যাংশন হয়েছে ছোটো বড়ো মিলে। তো সেইগুলোরও পুজোর আগে ফাউন্ডেশন স্টোন হবে এবং আমি মনে করি সামনের দিন এগুলো রাস্তা হয়ে গেলে কানেক্টিভিটির একটা বিপুল সংখ্যক একটা পরিবর্তন একটা হবে। এছাড়া মিনি স্টেডিয়ামও স্যাংশন হয়েছে, OITRMের জন্য স্যাংশন হওয়ার পথে। তো সব মিলে অনেকগুলো প্রকল্প এবং অনেকগুলো কাজ করার জন্য ইতিমধ্যে সরকার চিন্তাধারা নিয়েছে। সরকার সেই ধরনের মানসিকতার মাধ্যমে সরকার কাজ চালিয়ে আছে। আমি বিশ্বাস করি সামনের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতায় যাতে আমরা এই কাঠিগড়া অঞ্চলটাকে যাতে একটা সুন্দর একটা কানেক্টিভিটি বলুন সব ক্ষেত্রে যাতে আমরা এগিয়ে নিতে পারি, সেটাই কামনা করছি আজকের দিনে। আপনার কাজের যেভাবে কাজ করে মানুষ আপনাকে পাশে থাকতে আপনি কাঠিগড়ায় থাকতে চায় আপনাকে নিয়ে। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সাধারণ মানুষ এবং মানুষের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে ডেভেলপমেন্ট, উন্নয়ন। এবং বিগত দিনে কি হয়েছিল সেই উন্নয়ন যেহেতু সরকার বিজেপি থাকার জন্য হয়তোবা সেইভাবে এই জায়গার উন্নয়ন হয়নি। সরকার বিজেপির কিন্তু বিধায়ক অন্যদিকে থাকায় হয়তোবা সেইভাবে আমরা উন্নয়ন করতে পারিনি। তো বিশেষ করে এইবার মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা, মুখ্যমন্ত্রীর যে মানসিকতা, মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, সোফার কাঠিগড়া কনসার্ন, কাঠিগড়া নিয়ে ওনার যে একটা পরিকল্পনা, আমি বিশ্বাস করি সামনের দিন এই বৃহত্তর আওয়ার অঞ্চল বলুন, বৃহত্তর কাঠিগড়া অঞ্চলের বিশেষ করে পুঞ্জি আছে, অনেক রিমোট অঞ্চল আছে, সেই অঞ্চলগুলোর উন্নয়নের ক্ষেত্রে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ তৎপরতা নিয়েছেন এবং সেই রিমোট অঞ্চলগুলোকে যাতে আমরা এগিয়ে নিয়ে যাব, তখনই কাঠিগড়ার সার্বিক উন্নয়ন হবে।